This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আপনাদেরকে একটা বড় খবরের কথা জানিয়ে রাখি, আরজি করে বড় সড় রদবদল হয়েছে। সরানো হলো অধ্যক্ষ সুরহিতা পালকেও। সন্দীপ ঘোষের পর হাসপাতালের প্রিন্সিপালের দায়িত্ব নেন সুরহিতা। এবার তাঁকেও সরালো স্বাস্থ্য দফতর। সরানো হলো আরজি করের সুপার বুলবুল মুখোপাধ্যায়কে। ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিশীথের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। সন্দীপ ঘোষের ন্যাশনাল মেডিকেলে অধ্যক্ষ পদে নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল হয়েছে জানিয়েছে স্বাস্থ্য দফতর। সরানো হলো আরজি করে চেস্ট মেডিসিনের যিনি বিভাগীয় প্রধান অর্থাৎ অরুণাভ দত্ত চৌধুরীকে। আরজি করে বৈঠকের পর এই পরিবর্তনের কথা জানিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। কার্যত আন্দোলনকারীদের চাপের কাছে নতি স্বীকার করল স্বাস্থ্য ভবন। নিঃসন্দেহে দাঁড়িয়ে যে চেঞ্জেসগুলো হলো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব থেকে বড় বিষয় সুরহিতা পাল, তিনি মাত্র কয়েকদিন হয়েছেন তিনি আরজি করের অধ্যক্ষ হিসেবে এসেছিলেন, কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো। আমরা লাস্ট কয়েকদিন ধরে, লাস্ট 2-3 দিন ধরে দেখছিলাম সুরহিতা পালের এগেনস্টে আরজি করের যারা মেডিকেল স্টুডেন্টস রয়েছেন তারা স্লোগানিং করছিলেন যে তাকে কেন দেখা যাচ্ছে না, তিনি কেন পাশে থাকছে না। এই নিয়ে চিকিৎসক মহল কি মনে করছেন আমরা জানার চেষ্টা করব। ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে আমরা যোগাযোগ করছি। ডক্টর গোস্বামী, আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। এই যে বড়সড় রদবদল হলো, নিশ্চয়ই আপনি শুনেছেন। তার মধ্যে অন্যতম অধ্যক্ষকে সরিয়ে দেওয়া হলো, সুপারকে সরিয়ে দেওয়া হলো, এবং সন্দীপ ঘোষের ন্যাশনালে যে পোস্টিংয়ের কথা হচ্ছিল সেটাও আপাতত কিন্তু স্থগিত, বাতিল হয়েছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, এটা তো ডেফিনেটলি আমাদের চিকিৎসক আন্দোলন, ঐক্যবদ্ধ চিকিৎসক আন্দোলনের একটা জয় হিসেবেই আমরা দেখছি যে কাজটা আমরা গত 4 বছর ধরে বলে সন্দীপ ঘোষের যে কুকীর্তিগুলো সেগুলো স্বাস্থ্য দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রী সবার নজর টেনেও আমরা সবাই করতে পারিনি। আজকে ঐক্যবদ্ধ চিকিৎসক আন্দোলন যে জায়গায় পৌঁছেছে তাতে হচ্ছে সরকার প্রশাসন সেটা হচ্ছে আমাদের দাবিগুলো মানতে বাধ্য হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাতে শেষ করে দিলে চলবে না, কারণ শুধুমাত্র আরজি কর মেডিকেল কলেজকে কেন্দ্র করে কিন্তু বিষয়টা নয়। ঘটনা সূত্রপাত হচ্ছে যে আরজি কর মেডিকেল কলেজের একটা ন্যাক্কারজনক ঘটনা ঠিকই, কিন্তু এই যে সামগ্রিক দুষ্ট চক্রটা শুধু যে আরজি কর মেডিকেল কলেজে চলে তাই নয়, এই পর্দার আড়ালে যারা রয়ে গেছেন, যারা আরজি কর মেডিকেল কলেজ সহ পুরো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত জায়গাতে, অন্যান্য মেডিকেল কলেজ, অন্যান্য জেলাগুলোতে এদের থাবা বসিয়ে রেখেছে, তাদের প্রত্যেকের মাথাগুলো, নাটের গুরু যারা, তাদেরকে সরাতে হবে। সন্দীপ ঘোষের যারা গডফাদার তাদেরকেও সরাতে হবে, তাদেরকে স্বাস্থ্য দপ্তর থেকে হাত ওঠাতে হবে, এই দাবি আমরা। কিন্তু ডক্টর গোস্বামী, এই যে 3টে পদের বিষয়ে আমরা কথা বলছি, কিন্তু যদি আমরা সন্দীপ ঘোষের বিষয়টা দেখি, তার প্রশাসনিক পদটা কিন্তু থেকেই গেল, সম্পূর্ণভাবে কিন্তু বাদ যায়নি। একদমই তাই, তাকে ওএসডি করে রাখা আমরা হচ্ছে বলেছি যে শুধু সন্দীপ ঘোষ নয়, সন্দীপ ঘোষ এবং দেখুন সুরহিতা পাল, তার বিরুদ্ধেও হাজারো অভিযোগ আছে। আমরা একাধিকবার হচ্ছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে তিনি উপাচার্য থাকাকালীন কি কি দুর্নীতি করেছেন তার প্রমাণ ইত্যাদি সহ আমরা দিয়েছি। তাকেও আরেকটি কলেজে, বারাসত মেডিকেল কলেজ কি ডাম্পিং গ্রাউন্ড নাকি? বারাসত মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরাও আন্দোলন করবে সুরহিতা পালকে ঢুকতে দেওয়া হবে না বলে। যেমন করে ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা, জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা আন্দোলন করেছিলেন, সন্দীপ ঘোষকে তারা চান না। একই রকম ভাবে বারাসতের আমাদের যারা সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, ছাত্রছাত্রী সবাই আন্দোলন করতে চলেছে যে তারাও সুরহিতা পালকে চান না। সুরহিতা পাল এবং সন্দীপ ঘোষ এই দুজনকে কোনো প্রশাসনিক পদে রাখা যাবে না। তাদেরকে হচ্ছে ফ্যাকাল্টি হিসেবে ফিরিয়ে দাও। তারা যেমন শিক্ষকতা পড়াবেন, যদি ছাত্ররা তাদের ক্লাস করবে না করবে। অর্থাৎ ডক্টর গোস্বামী, যতক্ষণ না তার প্রশাসনিক পদ সম্পূর্ণভাবে বাদ যাচ্ছে, আন্দোলন চলবে আপনাদের পক্ষ থেকে? একদম, আমাদের আন্দোলন আংশিক সফল হয়েছে, কিন্তু হচ্ছে সম্পূর্ণ সফল হবে। এদেরকে হচ্ছে দুজনকে, সন্দীপ ঘোষ এবং সুরহিতা পালকে সমস্ত প্রশাসনিক পদ থেকে সরাতে হবে, এবং এদের যারা গডফাদার, যারা এখনো পর্দার পিছনে রয়ে গেছেন, সেই সব চিকিৎসক যাদের সাথে সন্দীপ ঘোষ সলা পরামর্শ করেছিলেন যে এটাকে আত্মহত্যা বলে চালানোর জন্য কি কি করতে হবে, ঘটনার দিন সকালবেলা থেকে বৈঠক করেছিলেন, তাদের প্রত্যেককে সরাতে হবে। তাদের থাবা স্বাস্থ্য দপ্তর থেকে, স্বাস্থ্য ক্ষেত্র থেকে সরাতে হবে। সেই পর্যন্ত আমাদের হচ্ছে আন্দোলন চলবে। বেশ, বুঝতে পারলাম। ডক্টর গোস্বামী, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যে বড় খবরের দিকে নজর, যে রদ বদল হলো স্বাস্থ্য ভবনের তরফ থেকে, সুরহিতা পাল তাকে সরিয়ে দেওয়া হলো, এবং সন্দীপ ঘোষের যে বদলির সম্পর্কে আমরা কথা বলছিলাম এতদিন ধরে ন্যাশনাল মেডিকেলে, সেটা আপাতত বাদ, এবং সুপারকেও বদলি। তা আপনি বিষয়টা কিভাবে দেখছেন?
দেখুন, এটা একেবারেই একটা কসমেটিক চেঞ্জ করে স্বাস্থ্য দপ্তরের কর্তারা ভাবছেন যে যারা ছাত্রছাত্রী যারা যে বিক্ষোভ আন্দোলন করছেন সেটাকে থামানো যাবে, হয়তো ভেবেছেন। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখুন যে ছাত্রছাত্রীদের যেটা মূল দাবি ছিল যে সেটা ছিল সন্দীপ ঘোষ এবং সুহিতা পাল, এদের দুজনেই বিরুদ্ধে অভিযোগের কোনো অন্ত নেই। বিভিন্ন রকম দুর্নীতি বলুন, স্বজন পোষণ বলুন, মানে অন্য রকমের যা যা কিছু আর থাকতে পারে এই রকমের অসুবিধার জায়গাগুলো তারা পরিষ্কার করে বলেছেন যে এদেরকে তারা কোথাও প্রশাসনিক পদে চান না। তো সেখানে হঠাৎ করে তাকে আরজি করে প্রিন্সিপাল থেকে বারাসত মেডিকেল কলেজের প্রিন্সিপাল কোন যুক্তিতে করা হলো, বা সন্দীপ ঘোষকে বা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপালের পদ থেকে সরিয়ে ওএসডি পদে কেন দেওয়া হলো, কিছুই আমরা বুঝলাম না। এবং দ্বিতীয় যেটা কথা, যেটা হচ্ছে যে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সন্দীপ ঘোষ বা সুহিতা পাল এই যে নামগুলি আমাদের সামনে আসছে, এগুলি তো সামনের নাম, কিন্তু আমরা চাইছি যে আরজি কর এই হাসপাতালকে ঘিরে যে দুর্নীতি, যে দুষ্ট চক্র বাসা বেঁধেছিল এবং যার পরিণতি হচ্ছে আমাদের এই মেয়েটির চলে যাওয়া, এর পিছনে যারা যারা আছে এবং সেই দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত যে সমস্ত তিনি ডাক্তার হন বা অন্য প্রশাসনিক ব্যক্তি ডক্টর হন, বন্দ্যোপাধ্যায় যারা রদ বদল তো হয়েছে, কিন্তু প্রশাসনিক পদটা তো তাদের থেকে গেছে এখন। কোন রকমের এই রদবদলটা শুধুমাত্র আইওয়াস, এই রদবদল আমাদের স্বাস্থ্য প্রশাসনের যে পচে যাওয়া অবস্থা তার কোনো গুণগত পরিবর্তনে সাহায্য করবে না। এই পচে যাওয়া স্বাস্থ্য দপ্তরের গুণগত পরিবর্তন যদি করতে হয় তাহলে হচ্ছে যে এদের পিছনে যারা আছে, যাদের মদতে এরা হচ্ছে এই সমস্ত দুর্নীতি, দাদাগিরি, স্বজন পোষণ এইগুলি করছেন, সেই সমস্ত নামগুলিকে ধরে ধরে যার যেখানে যেরকম তদন্ত করার দরকার সেইটা করুন। তার জন্য স্বাস্থ্য দপ্তরে বলুন, ইডির কাছে বলুন, সিবিআই এর কাছে বলুন, আমার ধারণা মহামান্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কাছেও তথ্য আছে যে এদের পিছনে কারা কারা আছে, তাদের সবাইকে তদন্তের আওতাভুক্ত করা হোক এবং বিচার প্রক্রিয়া দ্রুত শুরু হোক। এই সমস্ত প্রাতিষ্ঠানিক যে একটা একদম ডক্টর বন্দ্যোপাধ্যায়, আজকে এটাই দেখা সুপ্রিম কোর্টে যে সিবিআই রিপোর্টটা কি দেয় আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলছিলাম, চিকিৎসক, আর এই মুহূর্তে আমরা চিকিৎসক সংগঠনের নেতা ডক্টর মানস গুপ্তার সঙ্গে যোগাযোগ করেছি। ডক্টর গুপ্তা, আপনাকে টিভি 9 বাংলায় স্বাগত জানাচ্ছি। একটু আগে ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখলেন, এই যে রদবদলগুলো হলো সেটা শুধুমাত্র আইওয়াস, আপনার কি মতামত ডক্টর? একদমই একমত, এটা আইওয়াস ছাড়া আর কিছু নয়। এটা কি এরকমই কি পরিস্থিতি যে মানে স্বাস্থ্য দপ্তরকে আমরা ধিক্কার জানাই যে যাদের নামে ভুরি ভুরি অভিযোগ, অসংখ্য অভিযোগ, সেই লোকগুলোকেই বেছে বেছে প্রশাসনিক পদে বসাতে হবে, যেখানে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে মানে জনগণের রোষে ফুঁসছে, সেখানে এই লোকগুলোর প্রতি এদের কি এত আকর্ষণ আমরা বুঝতে পারছি না যে তাদেরকে ওই প্রশাসনিক পদেই রাখতে হবে। প্রথমে তো যিনি রেজিগনেশন দিলেন তাকে বসানো হলো ন্যাশনাল মেডিকেল কলেজে, চাপের চোটে এবং কোর্টের অর্ডারে সেই আদেশনামা আটকে থাকলো। তারপরে আমরা দেখলাম যে আরজি করে যিনি এলেন তার পেছনেও অসংখ্য অভিযোগ। তিনি যখন ইউনিভার্সিটিতে ছিলেন তখন হচ্ছে ওই পরীক্ষার স্বচ্ছতাকে বজায় রাখার জন্য যে সিস্টেম ছিল, কোডিং সিস্টেম, সেটা প্রথম যে তিনি বন্ধ করলেন তার নাম হচ্ছে বর্তমানের এই ভিসি, এবং তার নানা রকম আর্থিক অভিযোগ এবং স্বজন পোষণের জন্য মাননীয় আচার্য তাকে সরিয়ে দিয়েছিলেন। এই রকমের অভিযুক্ত বিতর্কিত ব্যক্তিগুলো ছাড়া কি স্বাস্থ্য দপ্তরের আর কিছু নাই? তার মানে এটাই প্রমাণিত হয় যে বৃহত্তর কোথাও না কোথাও একটা গোলমালে বৃহত্তর আরো বেশি মানুষ এদের পেছনে আছে। গোলমালটা কোথায় এটাই তো দেখার রয়েছে। ডক্টর, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর মানস গুপ্তা, চিকিৎসক সংগঠনের নেতা, আমাদের সঙ্গে কথা বলে। রনিবা, একটা বিষয় ভীষণ পরিষ্কার হয়ে গেল, গতকালের এই রদ বদলের পর আমরা বলছিলাম একটা বড় খবর, কিন্তু চিকিৎসক সংগঠনের নেতা থেকে শুরু করে চিকিৎসকদের মহলে একটা কিন্তু পরিষ্কার রকম ভাবে টিভি 9 বাংলায় তারা স্টেটমেন্ট দিয়ে দিলেন যে এটা শুধুমাত্র আইওয়াস, এটা শুধুমাত্র আইওয়াস, যাতে অনেকেই সাধারণ মানুষ মনে করে, যাতে মেডিকেল স্টুডেন্টসরা মনে করে যে হ্যাঁ একটা কিছু ব্যবস্থা নেওয়া হলো, কিন্তু না, রদ বদল হলো ঠিকই, কিন্তু প্রশাসনিক পদ কিন্তু বহাল থাকলো সন্দীপ ঘোষের, সুরিতা পালের। আর এখানেই চিকিৎসকরা বলছেন আমাদের দাবির একাংশ মানা হয়েছে, বাকিটা এখনো বাকি, তাই আন্দোলন এখনো চলবে।